শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছেন সেটা হচ্ছে অপোজিশন পার্টির মেম্বারদেরকে সবাইকে উনি রাজাকার দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন এবং এতে করে আওয়ামী লীগ যারা করে তাদের ভেতরে বিরোধী দলের প্রতি একটি ঘৃণা সৃষ্টি হয়েছে। তাদের মতে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে দেশপ্রেমিক এবং এর বিরোধীরা সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং যেহেতু তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাই তাদের সাথে সর্বক্ষণ একটি যুদ্ধাংদেহী মনোভাব শুধু নয়, যুদ্ধ অবস্থার সৃষ্টি করে রেখেছে শেখ হাসিনা তার এই লাগাতার শাসনামলে। যারাই আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করবে না তারাই হচ্ছে দেশের শত্রু। এটাই হচ্ছে শেখ হাসিনার এই গত প্রায় ১.৫ যুগ শাসনের একটি সবচেয়ে বড় ভুল, অন্যায়। গণতন্ত্রের সবচেয়ে প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনার মতের বিরুদ্ধ যারা, তাদের রাজনীতি করার অধিকার আছে, তাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে এবং ওনারাও রাজনীতি করবেন, ওনারাও প্রচার করবেন এবং সরকার হিসাবে তাদের সেই প্রচারের অধিকার আপনাকে দিতে হবে। তারপর জনগণ একটি সুষ্ঠু নির্বাচনে তাদের নেতা নির্বাচিত করবে। জনগণ একটি সরকারকে বিচার করবে তাদের কাজ দিয়ে। যখন একটি পার্টি থেকে সরকার গঠিত হয় তখন পার্টি আর মুখ্য থাকে না, কি কাজ করছে সেই পার্টি যখন ক্ষমতা যায় তা হচ্ছে বিচার্য বিষয়। কারণ সরকারকে সবার সরকার হতে হয় এবং ভালো কাজ করলে বিরোধী দলের মানুষরাও অন্য পার্টিতে যোগ দিতে পারে, দল বদলাতে পারে, তাদের মত পাল্টাতে পারে। বাংলাদেশে যখন একটি রাজনৈতিক দল তারা নথিভুক্ত হতে চায় তখন তাদেরকে সেই পার্টির সংবিধান সাবমিট করতে হয়। আওয়ামী লীগের একটি সংবিধান আছে, বিএনপির একটি সংবিধান আছে, জাতীয় পার্টির সংবিধান আছে, জামাতের সংবিধান আছে, সবার সংবিধান আছে। এই সংবিধানগুলোই আসলে প্রচার করা উচিত যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আমরা এই ক্ষেত্রে কাজ করব। যেমন বিএনপি কাজ করবে মূলত জাতীয়তাবাদের দিকে, জাতীয়তাবাদ বলতে কি বোঝায় ইত্যাদি। আওয়ামী লীগও তাই করবে। আওয়ামী লীগ তাদের যা বাঙালি সত্তা বলতে কি বোঝে আর বাঙালি সংস্কৃতি ইত্যাদি রক্ষার জন্য ওনারা কি করতে চান এটা ওনারা বলবেন। বিএনপিকে স্বাধীনতা বিরোধী বলা এবং বিএনপি সমর্থকদেরকে স্বাধীনতা বিরোধী বলা মানে হচ্ছে দেশের প্রায় অর্ধেক জনগণকে স্বাধীনতা বিরোধী বলা। তবে অর্ধেক জনগণই যদি স্বাধীনতা বিরোধী হয় এবং আওয়ামী লীগ যদি স্বাধীনতার পক্ষ হয় তাহলে আপনি জাস্ট সিভিল ওয়ারের রাস্তা খুলে দিচ্ছেন। কারণ দেশের ভেতরে তো আর বিদেশি শক্তি মানা যায় না এবং তখন দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ, গুম, খুন এবং যা বলে যে ইভেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু জাস্টিফাই করে ফেলে এই কারণে। কারণ তারা বলে যে দেশের যারা আওয়ামী লীগ বিরোধী তারা সবাই হচ্ছে আসলে দেশদ্রোহী, রাজাকার, তারা সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং তখন ওই ট্যাঙ্ক নামানো জায়েজ হয়ে যায় এবং তখন আপনার হেলিকপ্টার থেকে গুলি করা জায়েজ হয়ে যায়, কারণ দেশের ভিতরে বিদেশি শক্তি ঢুকেছে। এবং অপোজিশন যারা অর্থাৎ জামাত, বিএনপি যারাই আছে তারা আবার সরকারকে মনে করে একটি অকুপাইং ফোর্স। যেমন ইরাকে, বাগদাদে যখন আমেরিকান সৈন্যরা ওখানে টহল দেয় তাহলে একটা ওরকম হয়ে গেছে যে আওয়ামী লীগ একটা অকুপাইং ফোর্স এবং বিরোধীরা তারা এখন মুক্তির জন্য যুদ্ধ করছে। এখন একটা দেশটাকে একটা যুদ্ধের অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের কোনো পরিবেশ পরিস্থিতি প্রিন্সিপাল হতেই পারে না। তাই শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বলতে 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 তার পার্টির মানুষদেরকে উনিও বেশরম
নির্লজ্জ বানিয়েছেন এতটাই যে তারাও শিখে গেছে যে আমাদের নেত্রী যখন এই কথা বলে পার পেয়ে যেতে পারে, তাহলে আমার নেত্রী যা বলেছে সব রাইট, বাকি সব হচ্ছে রাজাকার, বাকি সব হচ্ছে দেশদ্রোহী। তারাও শিখেছে, কারণ প্রাইম মিনিস্টারকে বদলানোর তো কোনো উপায় নাই। প্রাইম মিনিস্টার গণতন্ত্রের বিরুদ্ধে তো উপায় নাই, কারণ যা বলেছিলাম এর আগের ভিডিওতে, প্রাইম মিনিস্টারের একমাত্র যোগ্যতা হচ্ছে উনি শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং শেখ মুজিবুর রহমান মানেই হচ্ছে স্বাধীনতা, শেখ মুজিবুর রহমান মানেই হচ্ছে একমাত্র স্বাধীনতার হিরো, বাকিরা ইররিলেভেন্ট। কিন্তু শেখ মুজিবুর রহমান একজন মানুষ হিসাবে তো অনেক বিফল ছিল এবং থাকতে পারে, সেটা সবার জন্যই প্রযোজ্য। জিয়া রহমান বলেন, সোহরাওয়ার্দী বলেন, সবার জন্যই প্রযোজ্য। কিন্তু তারা চাইছেন কি, শেখ হাসিনা কি চান? যে অপোজিশন পার্টি থাকবে না, দ্যাট মিনস বাকশাল। অপোজিশন পার্টি যদি রাজাকার হয়, অপোজিশন পার্টির সবাই যদি দেশদ্রোহী হয়, তাহলে উনি কি চাইছেন? শুধু আওয়ামী লীগ থাকবে? এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র তো সরকার সব দলের মত প্রকাশের অধিকার দিবে, রাজনীতি করার সুযোগ দিবে, একটা শক্তিশালী অপোজিশন পার্টি থাকবে। এটি তো গণতন্ত্র। এতটুকু বুদ্ধি, এতটুকু বিবেচনা শেখ হাসিনার নাই। তাই উনি যেটা সৃষ্টি করেছে, একটা ক্ষুদ্র দেশে, এত জনসংখ্যার দেশে, মানুষের ভিতরে, মানুষের ঘরের ভিতরে, বিভিন্ন সদস্যদের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে ঘৃণা সৃষ্টি করে ফেলেছেন। আমাকে কিছুক্ষণ আগে একজন বললেন, আমেরিকার লোক, যে আপনি তো মেজর ডালিমের সেকেন্ড কাজিন, আপনি তো রাজাকার হবেন। মেজর ডালিম তো রাজাকার ছিল না। প্রথমত বঙ্গবন্ধুকে পছন্দ করেনি, সেটা ভিন্ন কথা, এবং উনি হত্যা করেছেন ওনার বন্ধুরা মিলে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু মেজর ডালিম যদি আমার সেকেন্ড কাজিন হয়, যেটা আমার অস্বীকার করার কোনো কারণ নাই। খালেদা জিয়া আমার মরহুম শ্বশুরের আপন খালাতো বোন, আমার ফার্স্ট ওয়াইফের, ওনার বাবার মানে আব্দুল ওয়াদুদ হিউটুর কোনো মহল্লার খালাতো ভাইটাই না, আপন খালাতো বোন হচ্ছে খালেদা জিয়া। তাহলে তারেক আমার বাল্যবন্ধু, ছোট্ট একটি দেশ। তারপর ধরুন আমার নানা কে এম সাদেকুর রহমান সাহেব, হাই স্পিড গ্রুপের উনি ফাউন্ডার। 1971 সালে আপনারা যে কোনো পত্রপত্রিকা দেখবেন, বঙ্গবন্ধু যে বলেছিলেন 7ই মার্চে যে আমার ফান্ডে তহবিলে আপনারা দান করবেন, আমার গ্র্যান্ডফাদার ছিল বঙ্গবন্ধুর ওই ফান্ডে সবচেয়ে বড় ডোনার, সবচেয়ে বড় ডোনার। আপনার চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে। প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মেয়েকে বিয়ে করেছে আমার চাচার শালা, এবং আমার চাচির আপন ফুফাতো ভাই হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আপন মামাতো ভাই হচ্ছে আব্দুর রাজ্জাক চাচা, ওই নিউক্লিয়াস আব্দুর রাজ্জাক। আমার আব্বা তাদের সাথে রাজনীতি করেছেন। একটি ছোট্ট দেশ, সবাই সবাইকে চিনি আমরা। এমনকি মগবাজারে আমার নানার পাশের বাড়ি হচ্ছে গোলাম আজম সাহেব। আমাদেরকে তো একসাথে মিলে ঝুলি থাকতে হবে। দেশটা স্বাধীন হয়েছে, এখনো কেন আমরা সবাই সবাইকে শত্রু মনে করব? কেন আমার ভাইকে আমার ভাই গুলি চালাবে? আমরা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে আমি মামলার জন্য নালিশ কমপ্লেন অলরেডি দায়ের করেছি, এবং এটা জেনোসাইড। শেখ হাসিনা যে করছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের ইমেজটা ধ্বংস হয়ে গেছে। ছাত্রলীগ, আমি নিশ্চিত ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে বিভিন্ন দেশ তাদেরকে অলরেডি লিস্টেড করা শুরু করেছে। আপনি ছাত্রলীগ হওয়ার কারণে আপনি বিদেশে ঝামেলায় পড়বেন বিভিন্ন জায়গায়। আপনি বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আর্মির অফিসার হিসেবে এই সময় যদি শেখ হাসিনার পাশে থাকেন, বেনজির যেমন আমেরিকা পশ্চিমবঙ্গে যেতে পারছে না, আপনারাও টার্গেটেড হবেন, আন্তর্জাতিক মহলে টার্গেট হবেন। পুলিশের অফিসার যদি আপনি হয়ে থাকেন শেখ হাসিনার আমলে, যদি রিজাইন না করেন, এমনকি আমার বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড স্পিকার শিরিনকে বলছি, তুই যদি এখন রিজাইন, তোর তো সেই সাহসটা হবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা দল না, একটা ধর্মে পরিণত হয়েছে। অন্ধ ধর্ম, অন্ধ প্রেম। দলের জন্য অন্ধ প্রেম গণতন্ত্র নয় রে ভাই। এমনকি দেশের স্বাধীনতার বিরোধী ছিল বলে তারা কি রাজনীতি করতে পারবেন না? এটাও গণতন্ত্র না। ইংল্যান্ডের আপনার যারা আয়ারল্যান্ডের অংশ হয়ে যেতে চায়, নর্দার্ন আয়ারল্যান্ডে, তাদের রাজনীতি করার অধিকার আছে। শেখ হাসিনা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে যে মানুষের ভিতরে মানুষের ঘৃণা সৃষ্টি করেছে। এইটা আওয়ামী লীগ একটা ধর্মীয় উগ্র ধর্মে পরিণত হয়েছে, উগ্র ধর্ম।
এটাই সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করেছে শেখ হাসিনা। ওকে, তো এখানে তোর খেলা চলছে। ওয়েল, তো এখন যেটা দেখা যাচ্ছে, মুফাসিল ভাইয়া, সাদে কি আপনাকে কেউ মুফা পাপ গুলো বলে রাখে? পাগলের মতোই তো কথা বললেন। তো বাংলাদেশে গণ এখন সবকিছুতে যদি মানে না বুঝে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আসেন, তাহলে কিভাবে হবে? তার আগে আপনাকে তার চেয়ে বরং আপনাকে দেখতে হবে বাংলাদেশে গণতন্ত্র কিভাবে কাজ করে। তো চলো দেখা যাক। আহ ওরে, আহ, ওরে কই গেল? জাস্ট 2 মিনিট ওয়েট প্লিজ। হুম। তো এখন আমি সাধারণত, হ্যাঁ, এখন আমি সাধারণত বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, তো জোনাবেদটা এখানে আসছেন শুধু আমাকে সাহায্য করার জন্য। বাকি কাজ তো আমার নিজেই করতে হয়। তো ওয়েল, এটাকে সেভ মোডে রাখি। আহ, না হলে আবার ডেমোক্রেসি। চলো ভাই। আহ,
expert. টোনা পেট্রাকে এখন আমরা দিয়েছি ইউনাইটেড স্টেট ইকোনমিক্যাল ডেমোক্রেটিক এক্সপার্ট। তো এখন banking interest for for capital এই এখন তো চলবে না। বলে না, সার্চ সিরিজ যেমন তো অনেক কিছু ছিল। তুমি খুললা কেন? এলাকে তো চলে না। তারপরে দেখেছি না, আবার হিন্দি দেখলাম, আমি খুললাম। হুম। আহ, আহ, interest rate তো এটা একটু সেভ করে নি। এতক্ষণ তো মানে ঠিক মতো হাওয়া দিচ্ছিল। এই মায়ের দরজা খোলা দেয়, এখন আর হাওয়া দেয় না। তো এখন আসা যায় হচ্ছে খালেদা জিয়া ব্যাংকিং ইন্টারেস্ট ফর্মুলা। তো ব্যাংকিং কাজে দেখা যায় যে খালেদা জিয়া ব্যাংকিং ইন্টারেস্ট ফর্মুলা হচ্ছে
সম্পূর্ণ মূলধন সমান সমান আসল মূলধন ইন্টু ব্র্যাকেট অফ 1 যোগ মাস গুণন প্রতি মাসে ইন্টারেস্ট রেট। আর এক্ষেত্রে বেশ একটা প্রবলেমও একটা আমরা দেখতে পাই। মূলধন হচ্ছে $5,000, সময়টা হচ্ছে 1 বছর অর্থাৎ 12 মাস। 500% ইন্টারেস্ট অর্থাৎ 5 গুণ ইন্টারেস্ট, প্রতি মাসে 5 গুণ। তো এখন আমি ক্যালকুলেটর বের করছি, কারণ আমার পক্ষে একটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তো ওকে, 5,000 গুণন 12কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 60। 60কে 1 দ্বারা গুণ করলে কত, 1 দ্বারা যোগ করলে কত হয়? 61। 3,05,000 US ডলার। আর হুম হুম তাহলে highest rate per month per month per month month এখন আমি আসি শেখ হাসিনার ফর্মুলাতে। হুম দাঁড়া, 1+5 12। আচ্ছা, এটা থেকে 5,000। ওকে, 10। হুম দাঁড়া, 9।
আচ্ছা, ব্যাংকিং খাতের অবস্থা। তো ব্যাংকিং খাতের ক্ষেত্রে যেটা স্পষ্ট দেখা যায়, খালেদা জিয়া যে ব্যাংকে ইন্টারেস্ট ফর্মুলা এটা হিসেবে মানতে চাই। তো খালেদা জিয়া আর শেখ হাসিনা দুজনকে একসাথে যদি রাখি, তাহলে গণতন্ত্র কি পরিমাণ নষ্ট হবে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করব। আমার কাছে 5,000 US ডলার আছে, আমাকে 12 মাসে ঋণ পরিশোধ করতে হবে। 5,000 US ডলারের ঋণ আমাকে 12 মাসে পরিশোধ করতে হবে। আর আমার ইন্টারেস্ট হচ্ছে 5 গুণ। তো এখন ঘটনাটা হচ্ছে, শেখ হাসিনা শেখ হাসিনা যদি সরকারে আসে, তাহলে ব্যাংকে দিতে হবে 10,883,000,911,680,000 US$680,000 আর যদি খালেদা জিয়ার হিসেবে ব্যাংকিং সুদে দিতে হয়, তাহলে আমাকে দিতে হবে 3,05,000 US$, যেটা এখানে যেটা ক্ষতি হবে। তো ব্যাংক ব্যাংক এখানে ব্যাংকের খালেদা জিয়ার হিসেবে ব্যাংকে অনেক কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মসংস্থান হারাবে এবং পয়সা রেগুলেট করবে না। অন্যদিকে শেখ হাসিনার ক্ষেত্রে যদি আমরা ইন্টারেস্ট ফর্মুলাতে দিকে যাই, তাহলে ব্যাংকিং এ আপনার আর আমার ক্ষেত্রে ফর্মুলা খুব ভালো। ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার আর আমার ক্ষেত্রে খুব টাকা পয়সা এখানে পেতে পারবে। এখন এটা একটু অন্যভাবে বলি, যে খালেদা জিয়ার ব্যাংকিং ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, তো খালেদা জিয়ার ব্যাংকিং ইন্টারেস্টের ব্যাপারে যেটা খুব ভালোভাবে 3 লাখ 5,000 US ডলারের মূলধন নিয়ে যদি আমি ব্যবসা করতে চাই, 1 বছরে আমার লাভ হবে 5 লাভে আমাকে আমি বাস 3 লক্ষ US ডলার, ইউনাইটেড স্টেট ডলার। কিন্তু যদি শেখ হাসিনার ক্ষেত্রে আমি উপার্জন করতে পারবো যেটা, সেটা হলো 10,883,911,675,000 আমাদের একটা ফায়দা। তো এটা হচ্ছে শেখ হাসিনা আর খালেদা জিয়ার গণতন্ত্রের গত পার্থক্য। তো এখানে আপনি যদি এখনো সমর্থন করে থাকেন, যদি এখনো বলেন যে মুফাসসির ইসলাম আসা উচিত, তো একবার মেনে নেওয়া যায় যে আপনারও মত ভিন্ন থাকতে পারে, আমারও মত ভিন্ন থাকতে পারে। তো দুজন একে অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে শান্তি আসবে। কিন্তু সব সময় কিন্তু দুজন আসবে না।
কখনো কখনো এমন অবস্থা দেখা যায় যে দেশের ক্ষতি করে এমন সকল মতামত দেশের শান্তি আনতে হয়। যেমন আপনি একটু আগে দেখলেন যে খালেদা জিয়ার ব্যাংকিং ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ আসলো হচ্ছে 3 লাখ ইউনাইটেড স্টেট ডলার, আর শেখ হাসিনার ব্যাংকিং ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট আসলো 10 ট্রিলিয়ন 883 বিলিয়ন 911 মিলিয়ন 675 হাজার। আমি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে কত টাকা? 5,000 US ডলার। তাহলে একবার বুঝুন যে দেশ ধ্বংস করা খালেদা জিয়ার পক্ষে কতটা বা হাতের খেল। যেটা দেখাচ্ছি, আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন। আপনাদের মনে হয় যে আমাদের গণতন্ত্রের রক্ষার্থে খালেদা জিয়ার মতামতের ন্যূনতম গুরুত্ব দেওয়া উচিত? আমার তো সেটা মনে হয় না। ঠিক আছে। হুম, এখন রেকর্ড করতেছি। এখন বেশ তো মুফাসিল ইসলাম আলিয়াস মুফা পাকলা, সরি আমি গালি গালাজ কেন দিলাম? তো মুফাসিল ইসলামের কন্টেন্টটা এখন দিন দিন এতটাই নিচের দিকে গেছে যে কি বলবো। কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ, কথা শুনে মনে হচ্ছে যেন সে একজন তিনি একজন ক্লাস 3 ফেল। কি তুই এখানে কে? তোরা যখন না থাকস তখনই ঠিক মতো চলে। এখন আচ্ছা,
হুম।
আমি ফ্যানের বাতাস। হ্যাঁ 10 মিনিট বন্ধ করে দেবো। এটা তো চলতেছে না। আহ, খেলাটা যে আমাদের যেখানে ম্যাথ স্কুলে যে সিলেবাস পড়াবে সেখানে দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্স। হ্যালো, ক্লাস হবে না। তো এখন যেটুকু বলতে পারি যে খালেদা জিয়া ম্যাথমেটিক্যাল সিলেবাসে এটুকু বলা আছে যে 3+2 = 5। তো 3+2 = 5 এর ক্ষেত্রে খালেদা জিয়া যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো এটাই যে ম্যাথমেটিক্স যেটা খালেদা জিয়া যেটা যেটা বলতে যাচ্ছে তোমরা সবাই নিচু মানে পড়াশোনা করো। আর শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন চায় যে মানুষ উঁচু লেভেলে পড়াশোনা যেন করে। তো এখন দেখি চলে কিনা। হ্যাঁ চলে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা ম্যাথমেটিক্যাল সিলেবাসে দেখা যায় এটা স্পষ্ট ধারণা থাকে যে আমরা যেন উঁচু লেভেলে পড়াশোনা করি। তো এখানে এজন্য খালেদা জিয়া ম্যাথমেটিক্যাল সিলেবাসে 3+2 = 5 এটুকু পর্যন্ত শিক্ষা হয়ে থাকে। আর শেখ হাসিনা যে ম্যাথমেটিক্যাল সিলেবাসে এখানে প্রবলেম তো হয়ে থাকে x⁴ -x⁴ তো ln of x enter divided by x ln of -x⁴ enter divided by a⁴। এর পরের লেভেলে কি আসে সেটা আমরা দেখাবো। ln of ln of x enter into e⁻ ln of x equal to -ln of -a⁴ enter a⁴। তো minus ln of x equal to number word function of minus ln of -a⁴ enter divided by a⁴, x equal to e⁻ minus number word function of minus ln of -a⁴ divided by a⁴। এটাই হচ্ছে আমাদের
একটা সুন্দর একটা প্রবলেম, যেটা এখানে সলভ করে নেওয়া ভালো হবে। যেখানে সলভ করাটা আমার মনে হয় একটু ভালো হবে। আর এটাই হচ্ছে আমাদের একটা গাণিতিক প্রবলেম। তো খালেদা জিয়া যেখানে যেটুক সমস্যার সমাধান করতে, এখন এডুকেশনাল লেভেলে খালেদা জিয়া আর শেখ হাসিনা দুটা এক নয়। খালেদা জিয়া যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের নিচু নিম্ন লেভেলের পড়াশোনা করিয়ে চায়, সেখানে শেখ হাসিনা মানুষকে উচ্চ লেভেলে পড়াশোনা করানোর জন্য নিশ্চয়তা দেয়। সুতরাং খালেদা জিয়া আর শেখ হাসিনা দুটো মানে ডেমোক্রেসি হিসেবে বরাবর নয়। দুজনকে যদি আলাপ আলোচনায় যদি বসাতে চায়, তাহলে গৃহযুদ্ধটা শুরু হয়ে যাবে। এটা আমাদের মুফাসসিল ভাইও এটুকু বুঝতে চায় না। কোন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মানে আহ, কথায় ক্লাস 3 ফেলের কথাবার্তা ফুটে উঠেছে বেশি। এখন এটা নিয়ে যে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। খালেদা জিয়া ম্যাথমেটিক্যাল সিলেবাস নিয়ে পড়াশোনা করলে আপনি পিওনেরও চাকরি পাবেন না। শেখ হাসিনার ম্যাথমেটিক্যাল সিলেবাস নিয়ে পড়াশোনা করলে আপনি এখানে দেশে অফিসারের পদে আপনি নিয়োগ পেতে পারেন, এবং পরবর্তী সময় গুগলের মাইক্রোসফট গুগলের সিইও পদে আপনি নিযুক্ত হতে পারেন। তাহলে শেখ হাসিনা ও খালেদা জিয়া যদি একে অপরের সাথে আলোচনায় বসে, তাহলে যে ধ্বংস দেশটা যে কি পরিমাণ ধ্বংসস্তূপে যাবে, এটা আমরা ভালোভাবেই অনুধাবন করতে পারি। ধন্যবাদ। তো এখন এখন আমরা এটা আরেকটু এদিকে যাব। লজিক্যাল সিলেবাস, সেটা এখানে অনুধাবন করতে পারি। এ আ অহ চেষ্টা করি তো কিন্তু ই করতেছি ওই তো যদি তাহলে তুমি ঠিক আছে।
হ্যাঁ হয়েছিল, কিন্তু তুমি জানলা খুলেই তো না না, আমি তো বাইরে না। হয়েছিল তো ভাই। 30 সেকেন্ড একটা বাতাস আসছে, এরপরে আবার গেছি, যাই দিয়ে পানিও পড়ে না, ইও করে না। এরপরে আসছিলাম এইখান থেকে হাত দিয়ে, যে ওইখান থেকে গ্যাস দিয়ে তাই। দেখো, শেখ হাসিনার গণতন্ত্রের পার্থক্য তো আপনি একবার যদি একসাথে থাকে, হ্যাঁ, তো একসাথে তো গণতন্ত্র 4 দিনও বেশি টিকবে না। এখন আমি তো শুধু একটা ফর্মুলা দেখিয়েই চলতে। গণতন্ত্র, যে গণতন্ত্রের কথা বললেন, মুফাসসিল ভাইয়া পছন্দের যদি বাকশাল না থাকে তাহলে সিভিল ওয়ার হবে। কারণ ভাই বাকশাল সিস্টেম, যার ফলে 1863 সালের দিকে আমেরিকায় গৃহযুদ্ধ পরিচালিত হয়েছে, এখানে বাকশাল ছিল না। গণতন্ত্র মানে হচ্ছে একই মেরুর লেফট উইংও থাকবে, রাইট উইংও থাকবে, এটা হচ্ছে গণতন্ত্র। একনায়কতন্ত্রের ক্ষেত্রে দেখা যায় যে লেফট উইং এক মেরুতে থাকবে এবং রাইট উইং আরেক মেরুতে থাকবে। তাহলে হচ্ছে এখানে ঠিক একইভাবে জনপেক্ষা এটা, কারণ আসো, ফেডারেলিস্ট আমেরিকায় যারা ফেডারেলিস্ট তারা হচ্ছে ডেমোক্রেট, লিবারেল, আচ্ছা, ডেমোক্রেট আর রিপাবলিকরা, যার ফলে কিন্তু আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছে। তো গণতন্ত্রতে শান্তি আসবে, কিন্তু সে একই মেরুতে হতে হবে। খালেদা জিয়ার উইংটা আর শেখ হাসিনার উইংটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে। তাহলে কি হবে? পাখি একটুও এগোতে পারবে না। তো খালেদা জিয়া আর শেখ হাসিনা যদি একসাথে পার্লামেন্টে বসে তাহলেই গৃহযুদ্ধ হবে। আর শেখ হাসিনা টাইপের যদি কেউ ক্ষমতায় বসে, সেটাকেই বলা হয় প্রকৃত গণতন্ত্র। এখন তো আরো অনেকবার কাহিনীটা হয়ে গেছে। তো হ্যাঁ, খালেদা জিয়া
চলো আমি তো ফ্যানটা অফ করে নিই। বুঝলাম তো বুঝলাম। এস এল এস টু এস তো এখানে খালেদা জিয়ার যে কেমিস্ট্রি সিলেবাস, সেখানে কার্বন ডাই অক্সাইড একটি মৌলিক কেমিক্যাল, রাসায়নিক পদার্থ। চিন্তা করুন, খালেদা জিয়ার কেমিস্ট্রি হিসেবে কার্বন ডাই অক্সাইড মৌলিক রাসায়নিক পদার্থ। অন্যদিকে শেখ হাসিনার ক্ষেত্রে রাসায়নিক সিলেবাসের ক্ষেত্রে বা কেমিস্ট্রি সিলেবাসে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে, তারা একে অপরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে সোনা, ইউরেনিয়াম, হীরে আর লোহা। তো আমরা সব যদি কেউ কেমিস্ট হয়ে কেমিক্যাল দিয়ে আর খালেদা জিয়ার কেমিস্ট্রি সিলেবাসে তো দিয়ে আমাদের কোনো উন্নয়ন হবে না। আমাদের উন্নয়ন হবে শেখ হাসিনার কেমিস্ট্রি সিলেবাস দিয়ে। তো যেখানে খালেদা জিয়ার আমলে আমরা পেতাম না, এটা হলো গিয়ে ফ্যাক্ট। অন্যদিকে বায়োলজিতে আবার ফিরে আসি, তাহলে এখন আসি আমরা আমি ফিরে আসছি যে আমাদের রিলিজিয়াস পয়েন্টে। আমাদের যারা এডুকেশনাল সায়েন্টিস্টের একটা হিস্টোরি ব্যাপারে যদি আমরা বলি, তো খালেদা জিয়ার সময় আমরা জানতে পারি হাসান ইবনে হাইসাম মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। যখন শেখ হাসিনার আমলে আমরা এই সত্যটা জানতে পারি যে হাসান ইবনে হাইসাম কোনো বিজ্ঞানিক নয়, তার কোনো অস্তিত্ব নেই, বরং আইজাক নিউটন একজন মহান বিজ্ঞানী এবং তিনি মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। তো সেই হিসেবে আমরা এটুকু বলতে পারি যে মাধ্যাকর্ষণ শক্তি যে আবিষ্কার আরোগের ক্ষেত্রে আমরা এই সত্যটা জানতে পারি। ইবনে হাইয়ামের কেমিস্ট্রি আর জর্জ ডাল্টনের কেমিস্ট্রির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। খালেদা জিয়ার সিলেবাস হিসেবে আমরা ইবনে হাইয়ামের কেমিস্ট্রি সম্পর্কে জানতে পারি, যেখানে কেমিক্যালে কিছুই লেখা নেই। কিন্তু শেখ হাসিনার কেমিস্ট্রি সিলেবাসের ক্ষেত্রে আমরা জন ডাল্টন, রাদারফোর্ড, নিলস বোরের মাধ্যমে আমরা প্রকৃত কেমিস্ট্রি আমরা অনুধাবন করতে পারি। সুতরাং এটা বলা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি এটা হচ্ছে আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি একমাত্র শেখ হাসিনার আমলে। খালেদা জিয়ার আমলে আমরা কোনো কিছু অনুধাবন করতে পারি না। শুকরান। এখন